نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা জুমারের 42 নং আয়াত থেকে 56 নং আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাফসির করব। তো এখানে আজকের মূল আলোচনা যে বিষয়টা রয়েছে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত এবং সেই সাথে পরকালীন জীবনের সাথে সম্পর্কিত বিষয় নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। প্রথমত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ তাআলাই আত্মা নিধন করেন, মৃত্যু প্রদান করেন, হিনা মাউতিহা, মৃত্যুর সময়। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন মানুষের আত্মা, জীবজন্তুর আত্মা, এটা আল্লাহ তাআলাই কবজ করেন। অথচ অন্যান্য বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, যে হে নবী আপনি বলুন যে তোমাদের আত্মা কবজ করেন সেই ফেরেশতা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ মালাকুল মাউত, তিনি আত্মা কবজ করেন। তাহলে এই আয়াতে বলা হলো আল্লাহ তাআলা কবজ করেন, আর ওই আয়াতে বলা হলো যে মালাকুল মাউত এটা কবজ করেন। তো এটার মধ্যে সম্পর্ক হলো, যেহেতু মূলত আল্লাহ তাআলার নির্দেশেই ফেরেশতা কি করেন, আত্মা কবজ করেন। আল্লাহর নির্দেশের বাহিরে ফেরেশতা কোনো কিছু করার কোনো অধিকার নেই। তো এই কারণে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আর ফেরেশতার দিকে নিসবত করা হয়েছে যেহেতু ফেরেশতা সরাসরি কি করে, এই আত্মাটা কবজ করে, এই কারণে ফেরেশতার কথাও উল্লেখ করা হয়েছে। এরপরে বললেন যে ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, তাহলে আল্লাহ তাআলা আত্মা কবজ করেন এবং সেই আত্মাগুলি কবজ করেন যেই আত্মাগুলি মারা যায় না ঘুমন্ত অবস্থায়। অর্থাৎ আমরা সব ঘুমাই, কিন্তু ঘুমানোর সময় অনেকে মারা যায়, আবার অনেকে মারা যায় না। তো আল্লাহ তাআলা বললেন যারা ঘুমন্ত অবস্থায় মারা যায় তাদেরটাও কবজ করি, আর যারা মারা যায় না তাদেরটাও আমি কবজ করি। ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা, যেই আত্মার উপর মৃত্যুটা অবধারণ করা হয়েছে, যেই ব্যক্তির উপর মৃত্যুটা অবধারিত করা হয়েছে তার আত্মাটাকে আটকিয়ে রাখি। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে সকল আত্মা আটকিয়ে রাখেন মৃত্যুর সময়, এই আত্মাগুলি সাধারণত মৃত ব্যক্তিদের আত্মা এবং জীবিত ব্যক্তিদের আত্মা, এই আত্মা কিন্তু একই জায়গায় পরস্পরের সাথে কি হয়, সাক্ষাৎ হয় আত্মাগুলির সাথে, এই আত্মাগুলির সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা বললেন যে ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত, যেগুলার উপর মৃত্যু অবধারণ করা হয়েছে সেগুলি আমি ওখানেই আটকে রেখে দিই, ওদেরকে আর পৃথিবীতে আসার অনুমতি দিই না, বডিতে প্রবেশ করার অনুমতি দেই না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর যেগুলির মৃত্যু নির্ধারণ করা হয় নাই সেইগুলিকে আমি ছেড়ে দিই, তাদেরকে আসার অনুমতি দিই এবং তারা পরবর্তীতে মানুষের শরীরে প্রবেশ করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আত্মাদের জগতে আত্মারা পরস্পরের সাথে সাক্ষাৎ করে, মুলাকাত হয়, অর্থাৎ মৃত ব্যক্তিদের আত্মা এবং জীবিত ব্যক্তিদের আত্মার। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই ইহাতে রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন। যেহেতু এটা দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা জীবনদাতা এবং মৃত্যুদাতা, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে ভালো আমলগুলি করতে হবে, পরকালের পাথেও সংগ্রহ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা, যে আমি হলাম একক কর্তৃত্বশীল, আমি হলাম মৃত্যুদাতা জীবনদাতা, অথচ তারা আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীকে সুপারিশকারী হিসেবে মানে। এরপর আল্লাহ বললেন কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ ওয়া লা ইয়াকিলুন, এই যে সকল দেবদেবীকে তারা সুপারিশ মনে করে, তারা যদি কোনো কিছুর মালিক না হয় তবুও কি তারা তাদেরকে সুপারিশকারী মনে করবে? ওয়া লা ইয়াকিলুন, এবং তারা যদি অনুধাবন শক্তিও যদি না থাকে,
দেবদেবী এগুলির কোনো অনুধাবন শক্তিও নেই এবং তারা কোনো কিছুর মালিক না। তাহলে মালিক যদি না হয় তাহলে কেন তাদেরকে সুপারিশকারী হিসেবে তোমরা মনে করো? কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, আপনি বলুন যে সমস্ত প্রকার সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি সুপারিশ করার সুযোগ পাবে না কিয়ামত দিবসে। অর্থাৎ বিভিন্ন পীর তারা দাবি করে যে তাদের তরিকায় চলাফেরা করলে, তাদের তরিকা মানলে তারাই এই পীর তাদেরকে নাজাতের কারণ হয়ে দাঁড়াবে এবং পরকালে মুক্তি প্রদান করবে। অথচ আল্লাহ তাআলা বললেন কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত সুপারিশের মালিক হলাম আমি, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কাউকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। আর যে ব্যক্তি মানুষকে নিজের ইবাদতের দিকে আহ্বান করে, অর্থাৎ পীররা দেখবেন তাদের মূল কাজই হলো নিজেদের নিজস্ব তৈরি করা মন গড়া আদর্শের দিকে আহ্বান করা। তারা নির্দিষ্ট কিছু দোয়া দুরূদ তৈরি করে যে এই দোয়া দুরূদ এই সময় পাঠ করলে এই পরিমাণ সওয়াব, এইভাবে নির্দিষ্ট দোয়া দুরূদ তৈরি করে। এরপর কিছু ইবাদত নির্দিষ্ট নামাজ কিছু তৈরি করে। তো এইগুলি হলো নিজেদের তৈরি করা। সুতরাং এই নিজেদের তৈরি করা ইবাদতের দিকে আহ্বানকারীকে আল্লাহ তাআলা কখনোই সুপারিশ করার অনুমতি দেবেন না। কারণ আমাদের আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করার জন্য, কোনো ব্যক্তি কোনো মাখলুকের উপাসনার দিকে আহ্বান করার জন্য নয়, বরং এগুলি পরিহার করার জন্যই নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে। এরপরে বললেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা হলো আল্লাহ তাআলার জন্য। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ওয়া ইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যখন তাদের সামনে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়। যারা পরকালের প্রতি ঈমান আনয়ন করে না তাদের অন্তর বিতৃষ্ণায় ঘৃণায় অন্তর সংকুচিত হয়ে যায়। অর্থাৎ যখন এক আল্লাহর দিকে এক আল্লাহর ইবাদতের কথা যখন তাদেরকে বলা হয় মক্কার কুরাইশদেরকে, তখন তারা কষ্ট পায়, মনে কষ্ট পায় এবং ঘৃণা করে। আর ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, আর যখন তাদেরকে বাদ আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর আলোচনা করা হয় তখন তারা ইয়াস্তাবশিরুন আনন্দিত হয়। এখানে এই আয়াত অবতীর্ণ হওয়ার কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে সূরা নাজম, আপনারা জানেন সূরা নাজম একটা কবিতার মতো, অর্থাৎ পংক্তি মিল আছে প্রত্যেক আয়াতের শেষে যায় মিল আছে। তো এই সূরাটা যখন অবতীর্ণ হয় এই সূরার মধ্যে দুইটি আয়াত হলো আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে লাত মানাত এবং উজ্জার উপাসনা করো সেই মূর্তি সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো? এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারণ করায় যে তিলকাল গরানিকাল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা, যে এই সকল মূর্তি দেবদেবী এরা হলো আল্লাহর নৈকট্য বান্দা এবং তাদের সুপারিশ আশা করা যায় আল্লাহর নিকট কবুল হবে। নাউজুবিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই দুই আয়াত পাঠ করার পর এই দুটি আয়াতের মতো বাক্য শয়তান উচ্চারণ করায়, যেটার মাধ্যমে মক্কার কুরাইশরা খুশি হয়, আনন্দিত হয়। কারণ ওই আয়াতে বলা হয়েছে কি তাদের মূর্তিগুলির সুপারিশ আশা করা যায় কি হবে, কবুল হবে। নাউজুবিল্লাহ। তো অর্থাৎ নবীদের মুখ দিয়ে এরকম কথা উচ্চারণ করাইতে পারে শয়তান, যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। এরপর আল্লাহ বলেছেন ফায়ানসাকুল্লাহু মা ইউলকিশ শাইতান, শয়তান যা নবীর মুখ দিয়ে উচ্চারণ করায় পরে আল্লাহ তাআলা ওইটাকে মানসুখ করে দেন, বাতিল করে দেন। অর্থাৎ বিভিন্ন সময় শয়তান এটা করাইতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে এটা করাইতে পারে। তো এই আয়াতের ক্ষেত্রে এমনটাই ঘটেছে যে ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর কথা আলোচনা করা হয় তখন তারা আনন্দিত হয়। অর্থাৎ যেমন ওই দুই আয়াতে বলা হলো তাদের দেবদেবীর সুপারিশ কবুল হবে, তখন তারা আনন্দিত হইল। কুলিল্লাহুম্মা ফাতি, তবে এই ঘটনা অনেক আলেমগণ অস্বীকার করেছেন। শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেছেন যে অসম্ভব, যে নবীর মুখ দিয়ে এমন দুটি বাক্য উচ্চারণ করাবে এটা অসম্ভব। কিন্তু
কোরআনের আয়াত থেকে বোঝা যায় সম্ভব, মানে আল্লাহ তাআলা ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, যে আমি কোনো নবী রাসূল প্রেরণ করি নাই, যে এমন নবী রাসূল প্রেরণ করি নাই যারা কোরআন তেলাওয়াত করার সময়, ওহির বাণী তেলাওয়াত করার সময় শয়তান তাদের মুখ দিয়ে অন্য কিছু উচ্চারণ করায় নাই, এমন কোন নবী রাসূল প্রেরণ করি নাই। অর্থাৎ শয়তান তাদের মুখ দিয়ে অন্যান্য বাক্য উচ্চারণ করাতো। তো সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে এটা ঘটতে পারে। তিলকাল গরানিকাল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা, এই যে দুইটি বাক্য, যে দেবদেবীর প্রশংসা করা হয়েছে এবং তাদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে, এটা শয়তান উচ্চারণ করাইতে পারে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন ফায়ানসাকুল্লাহু মা ইউলকিশ শাইতান, আল্লাহ তাআলা শয়তান যা অবতীর্ণ করায়, মুখ দিয়ে উচ্চারণ করায়, সেটা আবার বাতিল করে দেন। কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি, যে হে নবী আপনি বলুন, হে আল্লাহ তুমি হলে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ বস্তুর জ্ঞানী, আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফী ইখতালিফুন, এবং তুমি ফয়সালা করবে কিয়ামত দিবসে যে সকল বিষয়ে মানুষ বিবাদ করে। অর্থাৎ বিবাদ করার বিষয় হলো, দুনিয়াতে মুমিনরা বলে যে এক আল্লাহর উপাসনা করতে হবে, আর কাফেররা বলে বিভিন্ন দেবদেবীর পূজা করতে হবে। এই যে ইখতিলাফ, এই বিষয়ে সমাধান করবেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে, ফয়সালা করবেন। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাব। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, আর যারা জালিম তাদের জন্য যদি পরকালে, এটা একটা আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন, যে মানুষ দুনিয়াতে যতই ধন সম্পদ উপার্জন করুক, যদি ঈমান না থাকে তাহলে তার এটা কোনো কাজে আসবে না। অর্থাৎ ঈমানটা হলো সবচেয়ে মূল্যবান, তার ধন সম্পদ সমস্ত কিছুর চেয়ে, স্ত্রী ছেলে মেয়ে পরিবার সব কিছুর চেয়ে সবচেয়ে মূল্যবান হলো ঈমান। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা নিজেদের উপর জুলুম করে, তাদের জন্য যদি এই আসমান জমিন ভর্তি সম্পদ থাকে, ওয়া মিথলাহু মাআহু, অনুরূপ এই আসমান জমিনের মতো অনুরূপ আরো একটা আসমান জমিন সমান যদি তাদের সম্পদ থাকে, তাহলে লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য তারা মুক্তিপণ হিসেবে এগুলি পেশ করবে। কিন্তু কিয়ামত দিবসে আমরা জানি এটা কবুল হবে না। তাহলে মানুষের আসমান জমিন ভর্তি এবং অনুরূপ আরো আসমান জমিন ভর্তি যদি সম্পদ থাকে, সেটাও দিতে রাজি হবে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে ঈমানটাই হলো সবচেয়ে বড় মূল্যবান ধন সম্পদ। আসমান জমিন সমান ধন সম্পদ উপার্জন করা এই পৃথিবীতে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। তো কিন্তু এর চেয়েও বেশি ডবল যদিও থাকে, তবুও সেটা পরকালে সে দিতে রাজি হয়ে যাবে। তাহলে এর চেয়ে মূল্যবান হলো, সবচেয়ে মূল্যবান হলো ঈমান। আর এই আয়াতে যে জুলুম শব্দ ব্যবহার করা হয়েছে, জুলুম 3 প্রকার, খেয়াল রাখবেন। জুলুম হলো 3 প্রকার। একটা হলো জুলমুল আবদি লিরব্বিহি, কোনো বান্দা তার রবের প্রতি জুলুম করবে। জুলুমের সংজ্ঞা হলো ওয়াজউশ শাই ফি গায়রি মাওযিহি, কোনো কিছু যথোপযুক্ত স্থানে না রেখে অন্য স্থানে রাখা, এটাকে বলা হয় জুলুম। যে ব্যক্তি যার হকদার তাকে সেই হক আদায় না করে অন্য ব্যক্তিকে দেওয়া, এটা জুলুম। তো আল্লাহ তাআলা হলেন ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য ব্যক্তির উপাসনা করা হয়, যেটা আল্লাহ তাআলার উপর জুলুম করা হলো। তাহলে জুলুম হলো 3 প্রকার। জুলমুল আবদি লিরব্বিহি, বান্দা তার রবের প্রতি জুলুম করবে, এটা হলো শিরিক। এই প্রকার জুলুম হলো শিরিক। আর এই শিরিক যদি কেউ করে তাহলে তার পরকালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে মারা যাবে এবং চিরস্থায়ী সে জাহান্নামী হবে। তার ভালো আমল যত আছে সব বরবাদ করে দেওয়া হবে। এরপর 2 নম্বর জুলুম হলো জুলমুল আবদি আলা নাফসিহি, কোনো বান্দা তার নিজের উপর জুলুম করবে। অর্থাৎ নিজের প্রতি জুলুম করা বলতে যে সকল কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহে লিপ্ত হওয়া, সগীরা গুনাহে লিপ্ত হওয়া। তো কবিরা এবং সগীরা গুনার উপর লিপ্ত হওয়াটা এটা এক প্রকার জুলুম।
আদম আলাইহিস সালাম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজনে বললেন, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। অর্থাৎ জুলুম এখানে কিসের অর্থে? তারা যে আল্লাহর নির্দেশ অমান্য করেছেন, যে গাছের ফল ভক্ষণ করেছেন, এটাকেই তারা বললেন যে আমরা আমাদের উপর জুলুম করেছি। অর্থাৎ যে কোনো ছোট গুনাহ অথবা বড় গুনাহ, কবিরা গুনাহ কোনো একটা করলে সেটা ওই বান্দা নিজের উপর জুলুম করলো। কারণ এর বিনিময়ে যে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এই শাস্তিটা কার উপর বর্তাবে? এই বান্দার উপর। অর্থাৎ বান্দা সে নিজের উপরই জুলুম করলো, নিজেই নিজের ক্ষতি করলো। এরপর 3 নম্বর প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিগাইরিহি। এক বান্দা অপর বান্দার উপর জুলুম করবে, অপর বান্দার যে হক আছে সেই হক নষ্ট করবে। কারো জমি দখল করা, কাউকে একটা থাপ্পড় দেওয়া, কারো রক্তপাত ঘটানো, কারো টাকা ধার নেওয়ার পরে ফেরত না দেওয়া, বিভিন্ন ধরনের কৌশলে টাকা ফেরত না দিয়ে নিজেই কি করে নেয়, গ্রাস করে নেয়। তো যত কৌশল অবলম্বন করুক, কিন্তু অপর বান্দার উপর যে জুলুম করা হয়, এটার আল্লাহ তাআলা কিন্তু কখনোই ক্ষমা করবেন না। এই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সময় ক্ষমা হবে না। তো এই যে 3 প্রকার জুলুম আল্লাহ তাআলা এখানে বললেন, এখানে বড় জুলুমটা উদ্দেশ্য, অর্থাৎ শিরিকটাই উদ্দেশ্য, যে শিরিককারীরা তারা এই জমিন এবং অনুরূপ এর চেয়ে ডবল সম্পদের মালিক হলেও তারা কিয়ামত দিবসে সেটা দিতে রাজি হয়ে যাবে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সেদিন সেটা কোনো কাজে আসবে না। ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আর তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বিষয় প্রকাশ পাবে যা তারা কল্পনাও করে নাই। অর্থাৎ তারা ভাবতে পারে নাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন কঠোর শাস্তির সম্মুখীন করতে পারেন। এমন বিষয় তাদের কাছে স্পষ্ট হবে। ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা কাসাবু। এবং তাদের কাছে স্পষ্ট হবে তারা যে অন্যায় কাজ করেছিল সেই অন্যায় কাজের শাস্তিটাও তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আর পৃথিবীতে তারা যে বিষয়গুলি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত সেটা তাদেরকে বেষ্টন করবে। অর্থাৎ এই ঠাট্টা বিদ্রূপের শাস্তি তাদেরকে বেষ্টন করে নেবে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা থুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। যে যখন কোনো বান্দা বিপদগ্রস্ত হয়, দুর মানে এটা শারীরিক অসুস্থতা, রোগ ব্যাধি, অথবা সিদ্দাতুন ফিল মাইশা অর্থাৎ জীবিকা উপার্জনের ক্ষেত্রে কষ্টকাঠিন্য, তো দরিদ্রতা। তাহলে কোনো প্রকার বিপদে পড়লে বান্দা আমাকে ডাকে, এরপর আমি যখন তাকে নিয়ামত প্রদান করি তখন সে বলে যে আমি এই নিয়ামতটা প্রাপ্ত হয়েছি আমার জ্ঞানের মাধ্যমে। অর্থাৎ আমি জ্ঞানী মানুষ, আমি চিন্তা ভাবনা, আমি বুদ্ধি খাটিয়ে কি করেছি, এটা অর্জন করেছি। তো আসলে আল্লাহ তাআলাই দিয়েছেন, কিন্তু সে মনে করে যে না, আমার কৌশল অবলম্বনের কারণে, আমার বুদ্ধি খাটানোর কারণে আমি এইগুলি অর্জন করতে পেরেছি। আল্লাহ তাআলা বললেন বাল হিয়া ফিতনা, বরং এটা হলো তার জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষায় ফেলানোর জন্য আমি তাকে এই নিয়ামতটা দিয়েছি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না। অর্থাৎ এই যে সম্পদটা, সুস্বাস্থ্যতা আল্লাহ তাআলা প্রদান করেন, এটার উদ্দেশ্য হলো তাকে ফিতনায় ফেলানো তথা পরীক্ষা করা, যে সে আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে আল্লাহ তাআলার ইবাদতে ব্যবহার করে না অন্য কোনো কাজে ব্যবহার করে, সেটা দেখার জন্যই আল্লাহ তাআলা এই নিয়ামতটা দান করেন। ক্বাদ ক্বালাহাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। আর অনুরূপ কথা তাদের পূর্ববর্তী ব্যক্তিরাও বলেছিল, কিন্তু তাদের এই কথা তাদের কোনো কাজে আসে নাই। ফাআসাবাহুম, বিশেষ করে করুন সে একথাই বলেছিল যে আমি এগুলি আমার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা আমি অর্জন করেছি। এরপরে আল্লাহ তাআলা তাকে এই জমিনকে নির্দেশ দিলেন যেন তাকে গ্রাস করে, তখন সে কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে যেতেই থাকবে। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছিলেন। ফাআসাবাহুম সাইয়্যাতু মা কাসাবু, ফলে তারা যে কৃতকর্ম, তাদের যে কৃতকর্ম আছে, এই কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা শাস্তি তাদেরকে দিয়েছিলেন। ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাঈ সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু। আর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তাদেরও শাস্তিটা তাদের কৃতকর্মের কারণে অচিরেই পৌঁছে যাবে,
ওমা হুম বিমুজিজিন, তারা অপরোপকারী নয়, অর্থাৎ এই শাস্তি তারা প্রতিহত করতে পারবে না। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তারা কি পর্যবেক্ষণ করে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বৃদ্ধি করে দেন এবং যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। এখানে আপনারাও অনেকেই একই বছর আসছেন, অনেকে 2-1 বছর পরে আসছেন, কেউ কয়েক বছর আগে আসছেন, কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রে অনেক ব্যবধান আছে। অনেকের 1 বছরের ইনকাম, অনেকে সেটা 6 মাসে 3 মাসে ইনকাম করে। তো এইভাবে ব্যবধান আছে। আল্লাহ তাআলা বললেন যে তারা কি এটা লক্ষ্য করে না যে আমি যাকে চাই তার রিজিক বৃদ্ধি করে দিই এবং যাকে চাই সীমিত করে দিই। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইউমিনুন, নিশ্চয়ই মুমিন সম্প্রদায়ের জন্য এ হাতে রয়েছে নিদর্শন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী এবং করুণাময়। ওয়া আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু, তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহ তাআলার শাস্তি তোমাদের কাছে আসার পূর্বেই। সুম্মা লা তুনসারুন, শাস্তি আসলে তোমাদেরকে আর সহযোগিতা করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব বাগতাতা, আর তোমরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার মধ্য থেকে উত্তম বাক্যগুলির অনুসরণ করো, শাস্তি হঠাৎ আসার পূর্বে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের কল্পনার বাহিরে হঠাৎ শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, এবং এই কথা বলার পূর্বে যে হায় আফসোস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে আমি কতই না শীতলতা অবলম্বন করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, যদিও আমি ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এমন একদিন আসবে যেদিন সবাইকে আফসোস করতে হবে। যদি আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার ইবাদত যদি যথাযথভাবে না করা হয়, তাহলে আমাদেরকে আফসোস করে বলতে হবে যে মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে আমি কতই না শীতলতা অবলম্বন করেছিলাম এবং অলসতা করেছিলাম। এই কথা বলা যেন তোমাদেরকে এই কথা বলতে না হয়, সেই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত কিতাবের অনুসরণ করো। অথবা আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা এই কথা বলার পূর্বে যে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইতাম। এই যে কথাটা, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ কোনো এক ব্যক্তি পাপ করতেছে, পাপ করার পর সে বলতেছে, তাকদিরের মাধ্যমে দলিল পেশ করতেছে যে আল্লাহ তাকদিরে লিখে না রাখলে আমি খারাপ কাজ করতাম না। অর্থাৎ এখানে সে বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিলে আমি হিদায়াত প্রাপ্ত হতাম, মুত্তাকি হতাম। অর্থাৎ আল্লাহ তাআলা হিদায়াত দেন নাই, এই কারণে আমি মুত্তাকি না। তাহলে আল্লাহ তাআলার উপর দোষ চাপানো হলো। তো এই যে কথাটা, যে পাপ করার পর ওই পাপকে বৈধ করার জন্যে আল্লাহ তাআলার উপর দোষ চাপানো এবং তাকদিরের প্রতি ঈমান আনা, যে আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছে এই কারণে আমি পাপ করেছি, আল্লাহ লিখে না রাখলে আমি এই পাপটা করতাম না। এই কথাটা, এটা আমাদের বিবেকও গ্রহণ করবে না। যেমন ধরেন কোনো এক ব্যক্তি পাপ করলো, কোনো এক ব্যক্তি একটা পাপ করার পর এরপরে সে অভিযোগ দিল যে আল্লাহ তাআলা না চাইলে আমি এটা করতাম না। ঠিক একই কথা যদি এই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য করা হয়, যেমন এই ব্যক্তির ধন সম্পদ কি করে নেওয়া হলো, গ্রাস করে নেওয়া হলো, ছিনিয়ে নিল, কোনো এক ব্যক্তি ছিনিয়ে নিল, তার হাত কেটে দিল। কেটে দেওয়ার পর দলিল পেশ করলো যে এটা আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আমি তোমার হাত কেটেছি, আল্লাহ না চাইলে আমি তোমার হাত কাটতাম।